নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রান্তুর ছাদ বাগান। আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি আমার যে এই মুহূর্তে শীতের সময় যে সমস্ত গাছগুলো ফুল দিচ্ছে বা দিতে শুরু করেছে সেই সমস্ত গাছগুলোকে নিয়ে। কেননা আমি যে এই যে প্রতিদিনই আমার চ্যানেলে ফুল ফল সবজি বিভিন্ন গাছের পরিচর্যা সংক্রান্ত ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি, সেই ভিডিও করে আপনাদেরকে জানাই কোন গাছের কি পরিচর্যা। সেটা যেহেতু আমি আমার গাছেরকে দিয়ে দেখাই, দেখানোর পর আপনারাও একটু দেখুন আমার এই যে পরিচর্যা, এই পরিচর্যার ফলে আমার যে গাছগুলো তাদের কি অবস্থা। শুধু মুখে বললাম, কাজে দেখালাম না, তা তো হতে পারে না। তাই আমি আমার এই যে গাছগুলো দেখছেন, এই সমস্ত সমস্ত গাছগুলোকে পরিচর্যা করার পর যেটা আপনাদের সামনে তুলে ধরি, সমস্ত শীতের ফুলগুলি এই মুহূর্তে ফোটে। সেই সমস্ত শীতের ফুলগুলির মধ্যে গোলাপ, চন্দ্রমল্লিকা, গাঁদা, বোগেনভেলিয়া, মিলি, কিছু পিটুনিয়া ফুটতে শুরু করেছে। সেই সমস্ত ফুলগুলোকেই আপনাদেরকে দেখাচ্ছি কি রকম হয়েছে। আমার যে পরিচর্যার ফলে আমি যা পরিচর্যা করে থাকি, সেই পরিচর্যার ফলস্বরূপ গাছগুলোর কি চেহারা, কি রকম হয়েছে, সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরব। আমার পরিচর্যা করা যেই চারটি গাঁদা গাছ, যেই চারটি গাছকে আমি পুজোর দুদিন আগে নিয়ে এসেছিলাম এবং যার পরিচর্যার ভিডিও আপনারা প্রচুর দেখেছেন, এই সেই গাঁদা ফুলের গাছটি বর্তমানে ফুল নিতে শুরু করেছি। দেখুন কিভাবে গাছটিতে ফুল ফুটতে শুরু করেছে। আমি আগামীকাল এই যে গাছগুলোতে আরো যেন প্রচুর ফুল এবং ফুলের সাইজ বড় হয় এবং দীর্ঘস্থায়ী হয় ফুলগুলো, তার জন্য আপনাদেরকে বলেছিলাম আমার পরিচর্যাতে যে আমি এক একটি টবে 5 গ্রাম নেব হচ্ছে সিঙ্গেল সুপ, মানে সুফলা 10-26-26 এবং 2 গ্রাম মিউরেট অফ পটাশ মানে লাল পটাশ একসঙ্গে মিশিয়ে এই গাছের গোড়াতে দিয়ে দেব। দিলে কি হবে, এই গাছগুলোতে ফুলের সাইজ যেমন অনেক বড় হবে এবং ফুলগুলো কিন্তু প্রচুর ফুটবে এবং ফুলগুলো দীর্ঘস্থায়ী হবে। দেখুন কিভাবে গাছগুলোতে ফুল ফুটে আছে। এ তো গেল আমার পুজোর আগের যে গাঁদা গাছগুলো এনেছিলাম, মানে 4টি গাছ এনেছিলাম, সেই 4টি গাছের ভিডিও। আর এই যে গাঁদাগুলো দেখুন, যে গাঁদাগুলো কুড়ি আমি এখনো কেটে দিচ্ছি। এই গাঁদা গাছগুলোতে আমি কি দিচ্ছি, 10 দিন পর পর 1 লিটার জলে 1 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট এবং 1 গ্রাম ইউরিয়া 10 দিন পর পর দিচ্ছি। আর প্রতি সপ্তাহে সর্ষের খোল জল দিচ্ছি। আর দিচ্ছি একটি কীটনাশক। আমি কীটনাশক যেটা দিচ্ছি সেটা হচ্ছে প্ল্যান্ট প্রোটেক্টর এই গাঁদা গাছের জন্য, সেটা আপনারা ভালো করেই জানেন। প্ল্যান্ট প্রোটেক্টরটা কি? প্ল্যান্ট প্রোটেক্টর হচ্ছে এমনই একটা কীটনাশক, সেখানে হচ্ছে আপনার
ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড দুটোই সংমিশ্রণে তৈরি। যদিও প্ল্যান্ট প্রোটেক্টর একদম জৈব, কিন্তু কাজ কিন্তু খুব সুন্দর করে, বিশেষ করে এই সিজনাল ফ্লাওয়ার এবং শাকসবজির জন্য। আমি কিন্তু আমার এই সিজনাল ফ্লাওয়ার এবং শাকসবজির জন্য কিন্তু আমি এই প্ল্যান্ট প্রোটেক্টর ব্যবহার করছি। গাছের চেহারা দেখুন এবং গাছের পাতা দেখুন, গাঁদা গাছের পাতাগুলো দেখুন আপনারা একটু ভালো করে, তাহলেই বুঝতে পারবেন যে আমার গাঁদা গাছগুলো কিভাবে সুন্দর এবং কিভাবে তৈরি হচ্ছে। এবার চলে আসি আমার আরো কিছু শীতের ফুল, যেসব পরিচর্যা আমার চ্যানেলে দেওয়া আছে। এই যে দেখুন মিলি ফুল গাছ তিনটি। এই মিলি ফুল গাছে কিভাবে ফুল ফুটছে এবং ফুলের সাইজ এবং ফুলের কালার কি সুন্দর। এই মিলি ফুল গাছগুলোতে এই মুহূর্তের খাবার 15 দিন অন্তর অন্তর আমি দিচ্ছি সিঙ্গেল সুপার ফসফেট 2 গ্রাম এবং লাল পটাশ, মিউরেট অফ পটাশ দিচ্ছি আমি 2 গ্রাম। এটাই হচ্ছে এর খাবার। মিলি ফুল গাছের কীটনাশক, ফাঙ্গিসাইড একদমই দরকার পড়ে না। তথাপি আমি মাসে একদিন এই গাছগুলোতে ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড মানে কীটনাশক স্প্রে করে যাই। আর এই দেখুন আমার জারবেরা গাছগুলো সিন্ডারে বসানো, এরও পরিচর্যার ভিডিও কিছুদিন আগেই আপনাদের কাছে দিয়েছিলাম। দেখুন গাছগুলো কিভাবে বাড়তে শুরু করেছে। আর এই হচ্ছে পিটুনিয়া। এই পিটুনিয়ার পরিচর্যা আমার যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, এই রান্তুর ছাদ বাগানে কিন্তু দেওয়া আছে। আমি আপনাদের এই পিটুনিয়ার পরিচর্যাতে বলেছিলাম যে আমি ডিসেম্বর মাস পর্যন্তই, ডিসেম্বর বলে নভেম্বর মাস পর্যন্তই এই গাছগুলো কুড়ি কাটতে শুরু করব, মানে কেটে ফেলে দেব, তারপর আর কুড়ি কাটবো না। এখন কিন্তু আর কুড়ি কাটা বন্ধ করে দিয়েছি। আমি বর্তমানে এই পিটুনিয়া গাছগুলোতে একটি খাবার দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 05234 1 লিটার জলে 1.5 গ্রাম এবং হাফ গ্রাম হচ্ছে অ্যাগ্রোবিন ম্যাক্স যে মাইক্রোনিউট্রেন। এই মাইক্রোনিউট্রেন আর 05234 NPK আমি সপ্তাহে 2 দিন করে দিচ্ছি। এই সপ্তাহ থেকে শুরু করব আমার এই পিটুনিয়া গাছগুলোতে একটাই খাবার, সেই খাবারটা চলবে একদম যতদিন এই গাছে ফুল থাকবে, তার মানে যতদিন এই গাছ থাকবে ততদিন সেই খাবারটি চলবে প্রতি সপ্তাহে। সেটা হচ্ছে 1 লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম ডিএপি এই গাছে দিয়ে দেব, 1.5 থেকে 200 গ্রাম জল। সেই ডিএপি জলটা বানাবেন কি করে একটু আপনাদের সামনে খোলসা করে বলছি। সেটা হচ্ছে সকালবেলা 6টা নাগাদ 1 লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম ডিএপি ভিজিয়ে রাখবেন। 1 ঘন্টা পরে আপনারা দেখতে পারবেন যে গাছে মানে জলটি তৈরি হয়ে গেছে, ডিএপি মিশ্রিত জল।
সেই জলটি আপনারা 150 থেকে 200 গ্রাম পার টবে দিয়ে দেবেন। এবার চলে যাচ্ছি আরেকটি ফুল, যা হচ্ছে আমাদের সবার বাড়িতেই এখন আমরা করে থাকছি, সেটা হচ্ছে অ্যাজেলিয়া। দেখুন, অ্যাজেলিয়া কিন্তু সমানে ফুল দিয়েই যাচ্ছে অনেক দিন থেকে। আমার এই যে গাছটিতে কদিন আগে প্রচুর ফুল হয়েছিল, কদিন থেকে একটু রেস্ট চলছে। দেখুন, কুড়ি আছে, এই গাছটিতেও তাই। কিন্তু এই গাছটি কিন্তু অনবরত কোনো স্টপেজ নেই, এই অনবরত ফুল দিয়ে যাচ্ছে। এই গাছটিও তাই। এই অ্যাজেলিয়া গাছের পরিচর্যা আমার যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, এই অ্যাজেলিয়া গাছের পরিচর্যা সম্বন্ধে এবং এর পটিং মিক্স কি করে বসালাম সমস্ত কিছুর ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। এবং আমার ডেসক্রিপশন বক্সে এই যে পিটুনিয়া, অ্যাজেলিয়া, গোলাপ, গাঁদা, যে সমস্ত ফুলের গাছগুলি ফুল বর্তমানে ফুটেছে, সেই সমস্ত গাছগুলোরই আপনাদের সামনে আজ উপস্থাপনা করছি। এখনো ডায়ান্থাস, গ্যাজেনিয়া, অ্যান্টেনিয়াম, এরকম আরো কিছু শীতের ফুল আছে যাদেরকে এখনো আপনাদের সামনে তুলে ধরিনি। চন্দ্রমল্লিকাকে এখনো তুলে ধরিনি, কারণ চন্দ্রমল্লিকার ফুটতে আরো কিছুদিন সময় আছে, সময় লাগবে। আমার যে চন্দ্রমল্লিকা মাদার গাছ দুটি আছে, সেই মাদার গাছ দুটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে গাছ দুটিতে ফুল ফুটে আছে। এই সেই আমার চন্দ্রমল্লিকা মাদার গাছ দুটি। দেখুন কিভাবে মাদার গাছ দুটিতে ফুল ফুটেছে এবং ফুল ফুটে আছে। কারণ এই মাদার গাছ দুটিকে আমি কোনো যত্নই করতাম না, শুধু শীতের পরে গাছ দুটোকে আমি আমার শেড এরিয়াতে, যেখানে বৃষ্টির জল পড়তো না, এরকম এরিয়াতে আমি এই গাছ দুটিকে রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর দেখুন, শুধু খালি জল, কীটনাশক আর ফাঙ্গিসাইড দিয়ে যেতাম। মাঝে মাঝে ব্যালেন্স এমপিকে কুড়ি 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 স্প্রে করতাম যদি মনে থাকতো, কারণ যেহেতু একদম আলাদা জায়গায় ছিল, সবসময় মনে থাকতো না। যেহেতু আমার কাছে প্রচুর গাছ, মনে না থাকাটাই স্বাভাবিক ছিল, যেহেতু একটু সাইডে ছিল বাগানের থেকে। এই গাছটি যদি আমি পরিচর্যা করতাম এবং যদি ডালপালাগুলোকে পিঞ্চিং করে রাখতাম, তাহলে কিন্তু গাছটি দেখতেও সুন্দর হতো, ফুলও প্রচুর, হয়তো এর থেকে আরো বেশি ফুটতে পারতো। তবে দেখুন, বিনা যত্নে মাদার গাছটি কিভাবে ফুল ফুটে আছে। ফুলের ভারে দেখুন গাছটি কেমন নেতিয়ে পড়েছে, নেতিয়ে পড়েছে মানে গাছের লতা নেতিয়ে পড়েছে। আর এই হচ্ছে আমার গোলাপ গাছগুলো। দেখুন গোলাপ গাছগুলোতে কিভাবে ফুল ফুটছে। গোলাপের যে পরিচর্যা, সেই পরিচর্যা বিষয়ক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। সেই গাছের সেপ্টেম্বর মাসের থেকে গাছের রুট পুনিং থেকে শুরু করে রিপোর্টিং, তারপরে 1 মাস পরে ডাল কাটিং, তারপরে পরিচর্যা কি দেওয়া আছে। কিন্তু সম্পূর্ণভাবে এই গোলাপ গাছের উপরে আমার পরিচর্যার ভিডিও দেওয়া নেই। খুব তাড়াতাড়ি আপনারা আমার এই যে গোলাপ গাছগুলোর রয়েছে, তার বর্তমানে কি পরিচর্যা করছি এবং কি কি খাবার দিচ্ছি, তারই ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। আমার যে গোলাপ গাছগুলো দেখছেন, আমার গোলাপ গাছগুলো কিন্তু সবগুলো সিন্ডান মিডিয়াতে
বসানো, এবং এই সিন্টার মিডিয়াতে বসানোর জন্যই কিন্তু আমি আমার যে গোলাপ গাছগুলো, সেই গোলাপ গাছগুলোতে সমস্ত রাসায়নিক খাবারই ব্যবহার করি। তার মধ্যেও মাইক্রোনিউট্রেন যেটা দেই সেটা যদিও জৈব। এছাড়া কীটনাশক বলুন, ফাঙ্গিসাইড মাসে আমি 2বার করে দিচ্ছি, যেহেতু শীতকাল, কুয়াশাও পড়ছে আমাদের এখানে, সুতরাং 2বার করে দিচ্ছি। আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই সকালবেলা কুয়াশা ভেজা সকালে যদি গাছের পাতা ভিজে থাকে, তাহলে আপনারা যে সমস্ত খাবার বলুন, ওষুধ বলুন স্প্রে করবেন, সেটা যেন নষ্ট না হয়, তার জন্য আপনারা কিন্তু এই গাছের যে ওষুধ দেবেন বা খাবার দেবেন, সেই খাবারের সঙ্গে মানে ফোলিয়া স্প্রে যে সমস্ত, তার সঙ্গে স্টিকার মিশিয়ে নেবেন। স্টিকার মিশিয়ে নিলে কি হবে, গাছের পাতার মধ্যে খাবার বা ওষুধ ধরে থাকবে, এতে গাছ গ্রহণ করতে পারবে, কোনো খাবার বা ওষুধ নষ্ট হবে না। এরপরে চলে যাচ্ছি আমার যে বোগেনভেলিয়া গাছগুলি, যেই বোগেনভেলিয়া গাছের পরিচয় সংক্রান্ত ভিডিও আমি কয়েকদিন আগে দিয়েছিলাম। মানে ফুল ফোটার জন্য এই মুহূর্তে বোগেনভেলিয়া গাছগুলোতে কি খাবার দেওয়া উচিত, এবং সেটা দেওয়ার পর আমার গাছগুলো কি রকম হয়েছে সেটাই দেখুন। এই যে আমার বোগেনভেলিয়া গাছের ফুলগুলো কিভাবে ফুটতে শুরু করেছে। আমি আপনাদেরকে আমার এই যে বোগেনভেলিয়া পরিচর্যার উপরে কদিন আগে দিয়েছিলাম, সেখানে দেখিয়েছিলাম আমি একটি মিক্স খাবার, জৈব মিক্স খাবার আমি গাছটিতে দিয়েছি। তার ঠিক 1 সপ্তাহ পরে আমি আর একটি স্পেশাল খাবার দিয়েছিলাম। সেটা কি ছিল, সিঙ্গেল সুপার ফসফেট এবং পটাশ, তার সঙ্গে মাইক্রোনিউট্রেন এবং ডিএপি। এটি দেওয়ার পর, মানে এসব দেওয়ার পর দেখুন গাছগুলোতে কিভাবে ফুল ফুটতে শুরু করেছে এবং গাছের ডালগুলোতে কিভাবে ফুল আসতে শুরু করেছে। এই মুহূর্তে আমি এই যে বোগেনভিলিয়া গাছগুলোকে কিন্তু আমি 05234 যে এনপিকে আছে, সেটা 1 লিটার জলে 5 গ্রাম মিশিয়ে গাছের টবের মধ্যে দিয়ে দেব, 2 থেকে 250 গ্রাম। কারণ ফোলিয়া স্প্রে এই মুহূর্তে করা যাবে না, করলে এই যে গাছে ফুলগুলো দেখছেন, এই ফুলগুলো সব নষ্ট হয়ে যাবে। তাই এই মুহূর্তে ফুল থাকা অবস্থায় গাছে কোনো রকম স্প্রে করব না। যা করব, আমি যে সময় খাবার দেব সেটাই হচ্ছে গাছের টবে। আর বোগেনভিলিয়া গাছে রোগ পোকার খুব একটা হয় না, তাই কীটনাশক ফাঙ্গিসাইড দেওয়ার খুব একটা প্রয়োজনীয়তা নেই। তথাপি আমি মাসে 1বার করে দিই, সেটা হচ্ছে শেষের দিকে, সবে মাত্র ডিসেম্বর মাস পড়লো। এই ফুলগুলো ফুটে শেষ হতে হতে আমার কীটনাশক এবং ফাঙ্গিসাইড দেওয়ার সময় চলে আসবে। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, আমার এই যে চ্যানেল
এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যে সমস্ত পুরনো বন্ধুরা আমার ভিডিও প্রতিদিন দেখেন, আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ। চলুন তাহলে একে একে দেখে নেই আজকে আমার যে গাছগুলো বর্তমানে শীতের মধ্যে যেই গাছগুলো ফুল দিতে শুরু করেছে সেই সমস্ত গাছগুলোকে। তাহলে শুরু করি আজকে গাঁদা গাছ দিয়ে।